চেষ্টা করে, সে ক্ষতি করার চেষ্টা করলো। কি চেষ্টা করলো কথা না বলি। ও একদিন বাদশার কাছে বলতে, বাদশা মহারাজ, আপনি যে খাদেমকে এত আদর করেন, ও তো আপনার বদনাম করে বেড়ায়। কি করে? কি বদনাম করে? আপনার মুখে নাকি দুর্গন্ধ, এটা মানুষের কাছে বলে বেড়ায়। কি বলিস? হ্যাঁ সত্যি বলছি আমি। দলিল? দলিল হলো, আপনি খেয়াল করেন নাই, দেখবেন যখন আপনার সাথে কথা বলে মুখে হাত দিয়ে কথা বলে। তাই নাকি? আমি তো খেয়াল করিনি এতদিন। হ্যাঁ আপনি দেখবেন, কালকে খেয়াল করে দেখবেন। যাক, সাইকিয়াট্রিস্টের সঙ্গে বলতেছি, ওরে দাওয়াত দিয়েছে, দোস্ত বাদশা তোকে আদর করে, আমাদের তো মোহব্বত করতে আমার বাড়ি আয়। ওকে দাওয়াত দিয়েছে, খাওয়াইছে। তার সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন কেটে সালাদ বানিয়ে খাওয়াইছে এবং তার ফজিলত বয়ান করেছে কাঁচা পেঁয়াজ খাওয়ার, রসুন খাওয়ার ফজিলত বানিয়ে খুব খাওয়াইছেন। বাদশা ও কি করছে, তারপরের দিন ওই খাওয়ার পরে বাদশা ডাকছে, গেছে বাচ্চার দরবারে। যাওয়ার পরে কথা বলতেছে, আসলে মুখে হাত দিয়ে কথা বলে। কি করে? মুখে হাত দিয়া। তো মন্ত্রী যা বলছে সেটা পাওয়া গেল না, সে মুখে হাত দিয়ে কথা বলতেছে। বাদশা রেগে গেছে, কি আমার মুখে দুর্গন্ধ, মুখে হাত দিয়ে কথা বলতেছিস। মন্ত্রী তো ঠিকই বলেছে। রেগে যাওয়ার পর তাদের শাস্তি ছিল নরমাল শাস্তি, মৃত্যুদণ্ড। বাদশার শাস্তি কি হয়? মৃত্যুদণ্ড। এখন মৃত্যুদণ্ড দেওয়ার ব্যাপারে বাদশা যখন মৃত্যুদণ্ড কাউকে দিতেন তো নিজের হাতে লিখতেন না, কেরানি দিয়ে লেখাইতেন, কথা না বলি। আর অনুদান কাউকে দিতে গেলে নিজের হাতে লিখতেন। কাউকে দান খরাত করলে এটা চিঠি লিখতেন, নিজের হাতে লিখতেন। বাদশা আজকে এত নারাজ হয়েছে, ও আর কোনো কেরানি ডাকার সময় নেই, কাগজ কলমে ধামাধাম নিজের হাতে লিখছে। মন্ত্রী দূরের থেকে দেখলো, হায় রে, করতে চাইলাম ক্ষতি হয়ে গেল, লাভ। বাদশা নিজের হাতে লেখা মানে কি? অনুদান দিবে তাকে, এটাই তো। ও তো লাভ হয়ে গেল, লস করতে চাইলাম, ডাকি দোস্ত দিকে শোন। মাশাআল্লাহ, বাদশা তোকে এত আদর করে আজকে অনেক বড় একটা অনুদান দিচ্ছে তো, মাশাআল্লাহ। তো এই এত টাকা দিয়ে বাদশার দান, তো তুমি এত নিয়ে সারতে পারো না, চিঠিটা আমাকে দাও, আমি নিয়ে আসি, কিছু তোমার কিছু আমার, 50-50। এ চিন্তা করলো, ঠিক আছে। ও চাইতেছে আনুক, আমার অর্ধেক দিলে যথেষ্ট, এর বেশি লাগে নাকি আর। চিঠি লিখে দিছে, লেখা চিঠির জল্লাদ বরাবর। মন্ত্রী চিঠি দেখে জল্লাদ বরাবর হবে কেন? কিন্তু কোষাধ্যক্ষ বরাবর হবে। কিন্তু তারও বাদশা যদি বলছে হয়তো টাকা পয়সা তার কাছে আজকে আসলে এসে দিবে। জল্লাদের চিঠি নিয়েছে, জল্লাদ চিঠি খুলছে, খুলে দেখি খায় কি লেখা সেখানে, পত্রবাহক আসিবা মাত্র তাকে হত্যা করিয়া তার চামড়া উঠাইয়া চামড়ার মধ্যে লবণ ভরিয়া আমার কিছু পাঠিয়ে দিবা। এখন পত্রটা খোলার পরে মন্ত্রী তো ওই জল্লাদ তো হাতমা, মন্ত্রী নিয়ে এসে চিঠি। মন্ত্রী মহোদয়, আপনি কি চিঠি নিয়ে আসেন? দেখছেন কি আছে এখানে? ওই লেখা আছে পত্রবাহক আসিবা মাত্র। পত্রবাহক মানে কি? যে নিয়ে আসছে, নিয়ে গেছে কে? মন্ত্রী। পত্রবাহক আসিবা তাকে হত্যা করিয়া চামড়া উঠিয়া লবণ ভরিয়ার কাছে পাঠিয়ে দেওয়া। আপনাকে হত্যা করতে হবে? না রে, ভুল হয়েছে এটা। তো চিঠিটা দাও, আমি ঠিক করে লিখে নিয়েছি। মন্ত্রী মহোদয়, আপনি রাজ দরবার নিজাম জানেন, হাকিম লড়ে তো হুকুম লড়ে না, হাকিম লড়ে তো হুকুম লড়ে না। এইটা আমার ফেরত দেওয়ার কোনো কায়দা নেই। এখন যদি সংশোধনে ফেরত দেয় আমার গর্দান চলে যাবে। রেডি হয়ে যাবে। কি হয়ে যান? রেডি হয়ে যান। গর্দান কেটে চামড়া উঠাইয়া লবণ ভৈরা ওই যে খাদেম ওরে ডাকছে, এদিকে এদিকে শোন, ধরে নিয়ে যা বাদশার দরবারে। বাদশার দরবারে গেছে, বাদশা খাদেম কিন্তু কি ব্যাপার, তুই এখানে কেন? মরান না তোর কথা, তুই মাথা করে কি নিয়ে এসছিস? ঘটনাটা কি? লাস্টে পুরা ঘটনা বলল। জামাতি চিঠি নিয়ে গেছিল, জমাই করলো, তার চামড়া লবণ হয়ে দিছে। হাই হাই সর্বনাশ কর, তুই তো ঠিকই বলতেছিলি, আহসানিল মুহসিনা বিইহসানিহি সায়াকফিল মুসিআ ইসাতুহু, উপকারকারীর উপকার করো, ক্ষতিকারকের ধ্বংসের জন্য তার ক্ষতি যথেষ্ট। ও তো তোর ক্ষতি করতে চাইতেছিল, বর্তকে ঘটনাটা কি? ও তোর বদনাম করতেছিল, তুই নাকি আমার মুখের দুর্গন্ধের অভিযোগ করিস। আসলে আমি তাই পাইলাম, মুখে হাত দিলাম, হাত দিয়ে কথা বলতেছি। ঘটনাটা কি? বাদশা নামজাদ, আপনার সাথে মুখে হাত দিয়ে কথা বলার একটাই কারণ ছিল, যখন আপনার সাথে কথা বলতে গেছিলাম এর আগে আমাকে দাওয়াত করে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়াইছিল, মুখে অনেক দুর্গন্ধ ছিল। আমার মুখের দুর্গন্ধ থেকে বাঁচার জন্য, আপনাকে হেফাজত করার জন্য আমি আমার মুখে হাত দিয়ে কথা বলতাম। হায় হায় হায়, ও তো আমাকে উল্টে বুঝেছে, আমার মুখের দুর্গন্ধ সহ্য না করতে পেরে তুই মুখে হাত দিয়ে কথা বলিস, এটা বলতেছিল। অর্থাৎ তোকে ক্ষতি করার চেষ্টা করতেছিল, তোর গর্দান উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ও যেহেতু তোর ক্ষতি করার চেষ্টা করে, তার ধ্বংসের জন্য তার ক্ষতি যথেষ্ট হয়ে গেল। বলেন ঠিক না?
সুতরাং জান্নাতের সার্টিফিকেট আমরা যদি নিয়ে মরতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একবার না দুইবার না তিনবার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কি কারণে? কি গুণের কারণে? বলেন কি গুণের কারণে? হিংসা মুক্ত জিন্দেগি জীবনযাপন করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথাগুলিকে শুনলাম, এখানে আসছে কিসের জন্য? দুনিয়ার সুখের জন্য, আখিরাতের নাজাতের জন্য। দুনিয়ার সুখ কিসের মধ্যে? একামতে খেলাফতের মধ্যে। আখিরাতের নাজাত কিসের মধ্যে? চারটি জিনিস, আলেম হওয়া, তলবে ইলম হওয়া, আলেমের কথা শোনা, অত আলেমকে ভালোবাসা, এর মধ্যে রয়েছে। আর আখিরাতে জান্নাতে, দুনিয়াতে জান্নাত সার্টিফিকেট নেওয়ার জন্য কি আমল করতে হবে? হিংসা মুক্ত জীবন যাপন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললাম এইটার উপর আপনাকে আর আমাকে সবাইকে আমল করতে তৌফিক দান করুক। সাহাবাদের বিদ্বেষ হওয়া যাবে না। সাহাবারা যা করে কোনো সাহাবী বিদআতি না। 20 টাকার তারাবি এটি সুন্নাত, এভাবেই পড়তে হবে। এইটার খিলাফ করে ঠিক না, সুন্নতের খিলাফ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান, আমল করতে তৌফিক দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।